অনেকেই নিজের শরীরের মধ্যে বিভিন্ন সময় হঠাৎ ফোলা দেখতে পান বা হঠাৎ করে ফুলে উঠেছে দেখতে পান, এবং অনেকেই সেটা নেগলেক্ট করেন যে থাক ওটা কদিন পর ওটা চিকিৎসা করা যাবে, হয়তো কিছু না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই ফোলাগুলোই একটা মারাত্মক রোগের আকার নিতে পারে, সেটা হলো বোন ক্যান্সার। আজকে আমি সে ব্যাপারেই কথা বলবো। তো চলুন আজকে বুঝে নিই যে বোন ক্যান্সারের কী কী সিমটমস হবে এবং কি কি শরীরে দেখলে আপনারা সন্দেহ করবেন যে আপনার ক্যান্সার হতে পারে এবং সত্ত্বর আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রথমেই হলো গিয়ে শরীরে কোনো একটা ফোলা, শরীরের যে কোনো অংশে, সেটা পেটেও হতে পারে, হাতেও হতে পারে, পায়েও হতে পারে, শিরদাঁড়ায় হতে পারে, যেখানে অংশে ফোলা। শুধু ফোলা বললেই ব্যাপারটা শেষ হয়ে যায় না, ফোলাটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। আমাদের বিভিন্ন সময়ে জেনেটিক কারণে বিভিন্ন রকমের সোয়েলিং শরীরে থাকে, কিন্তু বেশিরভাগ সোয়েলিংগুলোই স্ট্যাটিক থাকে, অর্থাৎ সেটা বছরে বা 10 বছরে বড় হয় বা বড় হয় না, বা ওটা স্ট্যাটিক থেকে যায়। যদি শরীরে কোনো ফোলা হঠাৎ করে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, তাহলে অবশ্যই সেটাকে ম্যালিগন্যান্ট ক্যান্সার বা অন্য ধরনের ক্যান্সার বলে সন্দেহ করতে হবে। দ্বিতীয় হলো গিয়ে ব্যথা। যদিও ব্যথা অনেক ক্যান্সারে অনেক পরে আসে, কিন্তু বোন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ব্যথা প্রথমেই চলে আসে। তার কারণ বা আমাদের হাতের, পায়ের বা বিভিন্ন যে হাড়, সেই হাড়ের যে পেরিওস্টিয়াম আছে, সেই পেরিওস্টিয়ামের নার্ভের সাপ্লাই প্রবল। তাই যদি কোনোভাবে বোনের মধ্যে ক্যান্সার দানা বাঁধে এবং টিউমার বড় হতে থাকে, তাহলে ওই পেরিওস্টিয়ামে থাকা নার্ভসগুলো খুব তাড়াতাড়ি ইরিটেট হয়, এবং তার ফলে বোন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ব্যথা খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারি। এবং ব্যথাটা কীরকম ব্যথা? প্রচণ্ড ব্যথা, সিভিয়ার ব্যথা। দিনে দিনে সেই ব্যথা বাড়ে। যে কোনো ব্যথার ওষুধ, সাধারণ ব্যথার ওষুধ যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো খেয়ে কিন্তু সেই ব্যথা কমে না। তাই আপনাদের যদি এমন কোনো ব্যথা, হাড়ে ব্যথা হচ্ছে, যে ব্যথা কিছুতেই কমছে না, বা কোমরে ব্যথা হচ্ছে, যে ব্যথা কিছুতেই কমছে না, কোনো ব্যথার ওষুধেই কমছে না, সত্ত্বর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, কারণ সেটা কিন্তু ক্যান্সার হতে পারে। তৃতীয় হলো গিয়ে ওয়েট লস। শরীরের ওজন হঠাৎ করে কমে যাচ্ছে, মানে আপনি কোনো ডায়েটিংও করছেন না, আপনি কোনো ব্যায়ামও করছেন না, কিন্তু হঠাৎ করে লোকেরা, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের লোকেরা বলছে যে হঠাৎ করে কেমন যেন রোগা হয়ে যাচ্ছিস, এবং ওজন করে দেখছেন আপনার শরীরের প্রায় 10% বডি লস হয়েছে। অর্থাৎ আপনার ওজন যদি 50 কেজি হয়, আপনার হঠাৎ করে 1 মাসের মধ্যে 5 কেজি ওজন কমে গেল। এটা কিন্তু একটা ক্যান্সারের বড় লক্ষণ। চতুর্থ হলো গিয়ে খিদে না পাওয়া, শরীরে এনার্জি কমে যাচ্ছে। এগুলো জেনারেলাইজ ক্যান্সারের সিমটমস। শরীরে যে কোনো জায়গায় যদি ক্যান্সার বাসা বাঁধে, তাহলে কিন্তু এরকম হতেই পারে। তাহলে এগুলো মোটামুটি ক্যান্সারের লক্ষণ। তাহলে এবার আমাদের বুঝে নিতে হবে হাড়ের ক্যান্সার কত ধরনের হতে পারে। প্রথম হলো গিয়ে প্রাইমারি ক্যান্সার, অর্থাৎ যে হাড়ে টিউমারটি হয়েছে সেই হাড়েই ক্যান্সারটা হচ্ছে, সেটাকে আমরা প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার বলে থাকি। আর দ্বিতীয় হলো গিয়ে মেটাস্ট্যাটিক ক্যান্সার, অর্থাৎ শরীরে লাংস, ব্রেস্ট, প্রোস্টেট বা অন্যান্য অর্গানে ক্যান্সার রয়েছে, এবং সেই ক্যান্সারটা ছড়িয়ে গিয়ে হাড়ে গিয়ে দানা বাঁধেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বোন টিউমার্স দেখে থাকি, সেগুলো কিন্তু মেটাস্ট্যাটিকই হয়ে থাকে, কারণ শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যান্সার বাসা বাঁধার পর সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হাড়ে গিয়ে বাসা বাঁধে, এবং তার ফলে সেই পেশেন্টের হয়তো সেই অর্গানে কোনো সমস্যা হচ্ছে না, বা লাঙের টিউমার বড় হচ্ছে সেরকম কোনো সমস্যা শুরু হয়নি, কিন্তু হঠাৎ করে পিঠে ব্যথা দিয়ে শুরু হলো, এবং এমআরআই বা সিটি স্ক্যান করে দেখা গেল পিঠে ওই লাং ক্যান্সারটা ছড়িয়ে গেছে। তো এই হলো দু রকমের টাইপের ক্যান্সার। প্রাইমারি ক্যান্সার যেটা হয়ে থাকে, সেটা হলো সেই হাড়েই হঠাৎ করে ক্যান্সার শুরু হচ্ছে, এবং শরীরের অন্যান্য অংশে কোথাও ক্যান্সার নেই। সেটার মধ্যে সবচেয়ে কমন হলো গিয়ে অস্টিওসার্কোমা, যেটা খুবই র্যাপিডলি প্রোগ্রেসিং ক্যান্সার। তাছাড়াও আমাদের কবজির কাছে হয়ে থাকে জায়েন্ট সেল টিউমার, এবং এরকম অনেক ধরনের ক্যান্সার হয়ে থাকে। এইবার চলে আসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে কেন শরীরে ক্যান্সার হয়। প্রথম যেটা কথা, সেটা হলো জেনেটিক। বেশিরভাগ মানুষের যাদের ক্যান্সার হয়ে থাকে, তাদের জিনগত সমস্যার জন্য ক্যান্সার হয়ে থাকে। অর্থাৎ শরীরের মধ্যে আমাদের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের কিছু জিনের সমস্যার ফলে শরীরের মধ্যে হঠাৎ করে টিউমার
বড় হতে থাকে। এগুলো মূলত বাবা মা বা মামা কাকা জেনেটিক প্রবলেমের জন্য তাদের জিনগত সমস্যা ছেলেদের বা সন্তানের মধ্যে চলে আসার ফলে এই ধরনের ক্যান্সার হয়ে থাকে। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে বয়স। যত শরীরের বয়স বাড়তে থাকে শরীরের যে বিভিন্ন অর্গান বিশেষত বোন সেখানে টিউমার হওয়ার প্রবণতা বাড়তে থাকে। তাই যদি আপনার ক্ষেত্রে একটা কোমরে ব্যথা হয় এবং একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে কোমরে ব্যথা হয়, দুটোর কিন্তু ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট। কারণ যাদের কম বয়সে কোমরে ব্যথা হচ্ছে সেটা হয়তো কোনো কোমরের চোট বা কোমরে আঘাত এই সামনে হতে পারে, কিন্তু বয়স্ক মানুষের কোমরে ব্যথা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টিউমারে পেতে পারি, তাতে কিন্তু টিউমার পেতে পারি। তৃতীয় হলো গিয়ে খাদ্যাভ্যাস। যারা প্রচুর ফাস্টফুড খেতে ভালোবাসেন বা খুব বাইরের খাবার খেতে ভালোবাসেন বা যে অক্সিডেটিভ খাবার যেমন তেলে ভাজা, বেশি চিনি এই টাইপের খাবার যারা বেশি মাত্রায় সেবন করেন তাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। অক্সিডেটিভ স্ট্রেস বাড়লে শরীরে টিউমার হওয়ার প্রবণতা বাড়ে। চতুর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কোনো ধরনের অ্যাবিউজ অর্থাৎ টোব্যাকো এবং অ্যালকোহল। আমরা জানি তামাক ক্যান্সারের কারণ। অতিরিক্ত মাত্রায় টোব্যাকো খেলে বা চিবোলে সেবন করলে ক্যান্সারের চান্স বাড়ে। অ্যালকোহলও সেরকমভাবেই অতিরিক্ত মাত্রায় সেবন করলে শরীরে ক্যান্সার হওয়ার চান্সেস বাড়ে। পঞ্চম পয়েন্ট হলো গিয়ে রেডিয়েশন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে রেডিয়েশন এক্সপোজার খেতে হয়। আমরা জানি যে অতিরিক্ত সূর্যের যে রশ্মি সেই সূর্যের রশ্মিও কিন্তু ক্যান্সারোজেনিক, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যাদের সান এক্সপোজার হয় তাদের কিন্তু ক্যান্সার হওয়ার চান্স বাড়ে। যারা এক্সরে করান বা যারা এক্সরে টেকনিশিয়ান বা যাদের ঘন ঘন সিটি স্ক্যান করতে হয় বা যারা রেডিয়েশনের এক্সপোজার পেয়েছেন তাদেরও ক্যান্সার হওয়ার চান্স কিন্তু বাড়ে। বোন ক্যান্সারের ট্রিটমেন্ট কি? যেমন সব ক্যান্সারের ক্ষেত্রে যেমন এই ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা আর্লি স্টেজে ডিটেকশন করতে পারি, যদি খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় যে আপনার শরীরে ক্যান্সার বাসা বাঁধছে, তার কিন্তু ট্রিটমেন্ট অপেক্ষাকৃত অনেকটাই সহজ এবং অনেকটাই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান্সার শরীর থেকে দূর করতে পারি। কিন্তু সেই ক্যান্সারই যদি অনেকটা শরীরে ছড়িয়ে যায় এবং আমরা যদি লেট স্টেজে ডায়াগনোসিস করি তাহলে কিন্তু আর বিশেষ কিছুই করার থাকে না। ওই ব্যথার ওষুধ এবং ক্যান্সার কেমোথেরাপি দিয়ে জীবনের সময় কিছুটা বাড়ানো যেতে পারে, কিন্তু ক্যান্সার থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি না। তাই এখানেই এই ভিডিওটার ইম্পর্টেন্স যে আপনাদের বোঝা যে কখন আপনাদের শরীরের মধ্যে ক্যান্সার বাসা বাঁধছে এবং আপনার যে ক্যান্সার হতে পারে সেই ব্যাপারটা মাথার মধ্যে নেওয়া, যাতে আপনারা যদি ক্যান্সার হয়েও থাকে কোনোভাবে তাহলে আর্লি স্টেজে সেটার ডিটেকশন হয় এবং তাড়াতাড়ি আপনার ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে ওঠে। বোন ক্যান্সারের ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা করে থাকি, যদি আর্লি স্টেজে থাকে তাহলে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে জিনিসটাকে একটা কন্ট্রোল অবস্থায় এনে ইমিডিয়েটলি ওটাকে সার্জারি করে সেই টিউমার সেলসকে আমরা শরীর থেকে বাদ দিয়ে দিই অপারেশন করে। যদি এমন একটা অবস্থায় যায় যে পুরো পাটাই ইনভলভ হয়ে গেছে বা পুরো হাতটাই ইনভলভ হয়ে গেছে, যেখানে শুধুমাত্র টিউমার সেলসগুলোকে বা টিউমার টিস্যুটাকে আলাদা করে বাদ দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাম্পুটেশন করে দিতে হয়। অর্থাৎ সেই ডিজিজ টিউমারটাকে হাতের অংশ থেকে বাদ দেওয়া, হাতটাকে কেটে ফেলে দেওয়া বা পায়ের পাটটাকে কেটে বাদ দেওয়া। তাতে হয়তো জিনিসটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু যেটা ভালো হয় সেটা হচ্ছে সেই টিউমার সেলসগুলো ছড়িয়ে পড়ে না শরীরের মধ্যে এবং পেশেন্ট তারপর নকল হাত বা নকল পা লাগিয়ে অনেকটা জীবন সুস্থভাবে বাঁচতে পারে। যদি ক্যান্সারটা খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে আমাদের আর কিছুই করার থাকে না, তখন আমাদের ওই কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে সেই ব্যথাকে কমিয়ে রাখতে হয় এবং প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট বা পেইন ম্যানেজমেন্ট করে পেশেন্ট যতদিন বাঁচে ততদিন তার ব্যথা যন্ত্রণা যাতে কম থাকে সেটার দিকে আমাদের নজর করতে হয়। তাই এটাই বোন ক্যান্সার নিয়ে ছিল আমার বক্তব্য। জানি এ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, এ নিয়ে আপনাদের অনেক বক্তব্য থাকবে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। এবং অন্যান্য কোনো বিষয় নিয়ে আপনাদের যদি ভিডিও শুনতে ইচ্ছা করে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, আমি অবশ্যই সে ব্যাপারে ভিডিও বানাবো। তাহলে আজকের মতো আসি, নমস্কার।